দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, কুয়েটের বর্তমান পরিস্থিতি কি এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা কি হবে আমাদেরকে জানাবেন। সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কুয়েটের ভিসির পদত্যাগ সহ 5 দফা যে দাবি দিয়েছে সেই দাবির ব্যাপারে আর কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে, সেই সভাতেই মূলত সিদ্ধান্ত হবে। সেই 5 দফা তারা দিয়েছে বিশ্ববিদ্যালয় ভিসি কে পদত্যাগ সহ সেই বিষয়ে মূলত সিদ্ধান্ত হবে বলে ভিসি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। তিনি বলেছেন যে গতকালের পর থেকে এখনো পর্যন্ত তিনি অবরুদ্ধ হয়ে আছেন এবং পরিস্থিতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে। মূলত সিন্ডিকেটের সভার পরই সব সিদ্ধান্ত হবে বলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালের ঘটনার পর ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি যে 3 সদস্যের কমিটি গঠন করেছে, সেই কমিটি আজই ক্যাম্পাস পরিদর্শন করে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে। সেই সাথে ছাত্র দল বেলা 12টার দিকে খুলনা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স আহ্বান করেছে। এবং আরেকটি বিষয় জানাচ্ছি, সেটি হচ্ছে কুয়েটের এই ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাদি চত্বরে আর কিছুক্ষণ পর তারা প্রতিবাদ সমাবেশ করবে। গতকালের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। তবে গতকালের পর ক্যাম্পাসে যে পরিমাণ যৌথ বাহিনীর সদস্য মোতায়েন ছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই। সার্বিকভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি তা কিন্তু এখনো পর্যন্ত শান্ত হয়নি। খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ আতিয়ার পারভেজ।